নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব বর্ষাকালের স্পেশাল একটা মেনু, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপি। প্রথমেই আমি রান্নাটা করার জন্য কচু শাক নিয়েছি। কচু শাকটা ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কড়াইতে দিয়েছি আমি 1 বাটির মতো জল। আর তোমরা এখানে সাদা কচুটাও নিতে পারো, আমি এখানে কালো কচুটা নিয়েছি। কালো কচুটাও খেতে খুব ভালো লাগে। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার উপর দিয়ে অল্প করে লবণ দিয়ে আর চাপা দেবো। আমি অল্প সামান্য জল দিয়েছি, আর জলটা ভালো করে গরম করে নিয়েই আমি কচুর ডাঁটাগুলো দিয়েছি। এবারে কচু থেকে যে জলটা বেরোবে তাতেই কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা কচু থেকে জল বেরিয়েছে, আর কচুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কচুটা আমি জল ঝরিয়ে নেব। আর কচুর যে এক্সট্রা জলটা আছে সেই জলটা না বের করে নিলে রান্নাটা করতে অনেকক্ষণ সময় লাগবে, তাই জন্য আমি একটা বাটি নিয়ে চেপে চেপে কচুর জলগুলো সব আমি বের করে নিয়েছি। এবার আমি রান্নাটা করব, তার জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তাতে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমি ইলিশ মাছের মাথাগুলো এবার ভেজে নেব। আর মাথাগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি। আমি এখানে বড় বড় 3টে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার মাথাগুলো ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো একদম কড়া কড়া করে ভাজবে, তাহলে ইলিশ মাছের যে কাঁটাটা থাকে সেটা খাওয়ার সময় অসুবিধা হবে না। আর অল্প অল্প করে ইলিশ মাছটা ভেঙে নেব মাথাটা নিয়ে। মাথাটা এবার তুলে রাখবো। আর আমি এই কচু শাক রান্নাটা করার জন্য আদা রসুন কিছুই ব্যবহার করব না। কিছু না ব্যবহার করে রান্নাটা আমি করে তোমাদেরকে দেখাবো, কিন্তু খেতে হবে অপূর্ব স্বাদ, মানে দুর্দান্ত স্বাদ। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। এই রান্নাটা করার জন্য আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দেব শুকনো লঙ্কা, আর দেব 1 চামচ 5 ফোড়ন। ব্যাস, এই রান্নাটাই আর কিছুই যাবে না। এবারে কিছু গুঁড়ো মশলা লাগবে। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দেব। দিয়ে কচু শাকটা বেশ ভালো করে আগে তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে তেলের মধ্যে কচু শাকটা আমি কষিয়ে নেব। এবার দেখো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো, আর একটু ভালো রঙের জন্য দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে এবার ভালো মতো কচু শাকটা কষিয়ে নেব। যে এক্সট্রা আর অল্প যে জলটুকু আছে সেই জলটুকু ভালো করে শুকিয়ে নেব কষিয়ে কষিয়ে। এই কচু শাকটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। একবার না ট্রাই করলে বুঝতেই পারবে না এটা খেতে কতটা সুন্দর হয়। আবারও বলছি, যারা ভাবছো যে কচু শাকে পেঁয়াজ আদা রসুন না দিলে খেতে ভালো লাগে না, তাদেরকে তো বলবো আমি একবার হলে অবশ্যই বাড়িতে এইভাবে তোমরা ট্রাই করে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। এবার আমি কচু শাকের মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কচু শাকটা পুরো শুকনো শুকনো করে রান্না করতে হবে, একটুকুও জল আমি রাখবো না। এবারে কচু শাকের মধ্যে একটা উপকরণ দিয়ে দিতে হবে, সেটা অবশ্যই অতি অবশ্যই দিতে হবে স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার কারণে কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, আর অসাধারণ খেতে লাগবে। আর কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে। তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো এটা দিতে পারো। এবার আবারও সব কিছু একটু বেশ ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে চিনিটা গলা অবধি রান্নাটা করে নেব। এবার সব কিছু আমার বেশ ভালো করে আমি রান্নাটা করে নিয়েছি। এবারে গরম ভাতের সাথে জাস্ট সার্ভ করব, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।